আবার দেখেন সামনে রমজান আসতেছে, 20 রাকাত নামাজ, 10 রাকাত সৌদি আরব নিয়ম করছে। আগে সৌদি আরবে 20 রাকাত ছিল, আজকে 2 বছর করোনার পর থেকে, করোনার সময় 10 রাকাত ছিল, আর এখন গত বছর এবং এই বছর 10 রাকাত। এখন এটা কিন্তু বিশাল দলিল, সৌদি আরবও করে। তো সৌদি আরব তো গান বাজনার পার্টিও করে, ওটা জায়েজ না? কি বলে? যেহেতু সৌদি আরব আমাদের দলিল, সৌদি আরব তো এমন হাজারো বিষয় আছে যেটাকে তারা সীমাবদ্ধতার মধ্যে রাখে না। তারা তো 8-10টা বিয়াও করে। তারা তো এমন কোন হীন কাজ নাই যেটা করে না। তারা কি আপনার আমার দলিল হইতে পারে? এই বিষয়টা সবসময় মনে রাখবেন যে কোন দেশ আমাদের কি না, দলিল না। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি। তোমরা যদি এই 2টা জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হবে না। এই 2টা রাস্তা কি? এক নাম্বার হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আরেকটা হলো কিতাব আল্লাহ। আরেকটা কি? কিতাব আল্লাহ। এখন ওই বিষয়গুলো টানলে অনেক বিষয় আসে। তাহলে এখানে যে বিষয়টা যে সৌদি আমাদের আখেরি কোনো কি না, দলিল না। আর এখানে এই শবে বরাত সম্পর্কে বা লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে আমরা সহিহ হাদিসও পেয়েছি, মারফু হাদিসও পেয়েছি, হাসান হাদিসও পেয়েছি। আরেক হাদিসের মধ্যে রয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি রাত্রে বেলা ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম না। না পাওয়ার পরে আমি ভীত হয়ে গেলাম যে এই রাতের বেলা, মধ্যরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে আল্লাহ রাসূলকে তালাশ করা শুরু করলাম। তো তালাশ করতে 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 গিয়ে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির সামনে দাঁড়ায়া মুনাজাত করতেছে। আম্মা জান আয়েশা বলেন যে আমি কাছে গেলাম। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায় বললেন, আয়েশা, তুমি কি মনে করতেছো তোমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তোমার সাথে খেয়ানত করবে, তোমার হক বিনষ্ট করবে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি ওই কারণে আপনাকে তালাশ করি নাই। আমি আপনাকে খুঁজছি কারণ গভীর রাত হয়ে গেছে, আপনি ঘরেও নাই, মসজিদেও নাই। তো তালাশ করতে করতে এসে দেখলাম আপনি এখানে আছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, শোনো, হাযা লাইলাতুন নিসফ মিন শাবান, এটাই হলো শাবান মাসের 15 তারিখের রজনী। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم صدق الله العظيم. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তালেবুল ইলম, ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই অন্তর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের বড় দয়া এবং ইহসান, দ্বীনের কাজে আমাদেরকে অগ্রগামী হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আগে আগে দুনিয়াবি কাজ ছেড়ে আল্লাহর দিকে মায়েল হওয়ার সুযোগ দিয়েছেন। তাই আবারও বলি আলহামদুলিল্লাহ। জুমার দিনটা আমরা এত বেশি অবহেলা করি যে সারা সপ্তাহের যত কাজ আছে সব জুমার নামাজের আগে দিয়ে না ফালাই। যত কাপড় ধোয়া দরকার সব জুমার আগে দিয়ে ধুই। যত কাজ আছে, ঘরের বেড়া বাঁধা লাগবে, ছাদ ঠিক করা লাগবে, নল ঠিক করা লাগবে, সব জুমার আগে। তো কি হয়, কাজ করতে করতে কোন রকম আয়সা হুজুরে ফাজকুরুনি আযকুরুকুম বলার আগে মুছে দিতে পারলেই চলে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে বলেছেন যে মিন ইয়াউমিল জুমআহ, এরপরে কি বললো, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a। এখানে সব উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে যারুল বাই'a মানে হলো দুনিয়াবি যে কোনো কাজ ছেড়ে দেওয়া। এখানে শুধু ব্যবসা বাণিজ্য মানে দোকান বন্ধ করে ঘরে চলে আসলাম এটাই উদ্দেশ্য না। যারুল বাই'a দ্বারা দুনিয়াবি যে কোনো সবল, যে কোনো ব্যস্ততা ছেড়ে দেওয়া, মসজিদে আগে চলে আসা, মসজিদে আগে এসে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের 11টা কাজ আমাদেরকে শিখাইছেন। তার মধ্যে 5 বা 6 নাম্বার কাজ হলো আগে আগে মসজিদে আসা। আমরা এই আমল থেকে দূরে সরে যাচ্ছি। এজন্য আমাদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আমাদের ঘরের মা বোন যারা আছে তারাও নিজেদের স্বামী, সন্তান, ভাই যথাসম্ভব 12টার পর পর ঘর থেকে বের করে দেওয়া, যে মসজিদে চলে যান। সপ্তাহে একটা দিনই তো আমরা একটু মসজিদে সময় দিই। এর বাহিরে অন্যান্য সময়গুলোতে কোন রকম মসজিদে আসি, কোন রকম নামাজটা শেষ করে চলে যাই। কয়জন সময় দিতে পারি, কয়জনের সে তৌফিক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুলের মঞ্জুর করে নেন। আমরা গত সপ্তাহে খিলাফা এবং গণতন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। করণীয় বর্জনীয় সম্পর্কে কথা হয়েছে।
আমরা চাইলে ওই বিষয়টা নিয়ে আরো লম্বা ডিসকাস করতে পারি, অনেক বুঝার বিষয় বাকি আছে, অনেক কথা বাকি আছে। কিন্তু যেহেতু সামনে আমাদের রমজান চলে আসছে, রমজানের আগে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় রয়ে গেছে, লাইলাতুন নিসফ মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। এই বিষয়গুলো নিয়ে আমাদের মনের সংশয়গুলো আগে দূর করতে হবে, তারপরে ইবাদতের কথা। সংশয় কি? আমরা অনেকে মনে করি যে অমুকে বলছে, অমুক হুজুরে বলছে শবে বরাত বলতে কিছু নাই। তো লাইলাতুন নিসফ মিন শাবান বলতে কিছু আছে কিনা এটা আবার কেউ কেউ একটু একটু স্বীকার করে। শবে বরাত এটাকে স্বীকার করতে চায় না, বলে শবে বরাত নামে কোনো কিছুই নাই। আমরাও বলি যে শবে বরাত নামে আসলেই কিছু নাই, কিন্তু ভাষা এবং সংস্কৃতি এটা মানুষের জীবনের অংশ না। আমরা বাংলাদেশে বাঙালি ভাষা বা বাংলাদেশি শব্দ ব্যবহার করি কতদিন হলো? আমাদের অফিসিয়াল ভাষা এই বাংলার আগে ছিল উর্দু, তার আগে ছিল ইংলিশ, তার আগে কি ছিল? ফার্সি। যার কারণে আমাদের সংস্কৃতি জুড়ে এই তিনটা ভাষার বেশি প্রাধান্য। আমরা যে আদালত বলি, আদালত এটা কি বাংলা শব্দ? আদালত এটা কি শব্দ বলেন? ফার্সি বা আরবি সংমিশ্রিত শব্দ। তাহলে এরকম হাজারো শব্দ আছে যেগুলো আমরা বাংলা শব্দ খুঁজে পাই না, কিন্তু আমরা এগুলো ব্যবহার করি ভিনদেশী শব্দ। যেমন আমরা বলি চেয়ার, আসলে চেয়ার বলতে বাংলায় কোনো শব্দ আছে? এটা তো কেদারা হবে, কিন্তু চেয়ার কেন বলি? কারণ আমাদের সংস্কৃতি জুড়ে ইংরেজিরও একটা কি আছে? দখলদারিত্ব। সংস্কৃতি এমন একটা জিনিস যেই এলাকায় যে বেড়ে ওঠে এবং ওই এলাকার যে কৃষ্টি কালচার, ওটাই হলো সংস্কৃতি। এটার মধ্যে কখনো ইসলাম দখলদারিত্ব করে না। যদি ইসলাম দখলদারিত্ব করত তাহলে আমরা যারা বাঙালি মুসলমান আছি আমরা ভাত খাইতে পারতাম না, আমাদেরকে রুটি খেজুর আর গোশত এগুলোই খাওয়া লাগতো। আর মুসলমান, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাত খান নাই, খাইছেন? কথা বলে না, ভাত খাইছেন। আল্লাহ রাসূলের খাবার কি ছিল? সাহাবায়ে কেরামের খাবার কি ছিল? রুটি এবং গোশত। আর রুটি গোশত তো বিশেষ সময়ে থাকতো, স্বাভাবিক যখন হালকা ক্রাইসিস মোমেন্ট খেজুর খাইতেন, কিশমিশ খেতেন। তাহলে ওগুলো যদি সংস্কৃতির অংশ না হইতো, যদি ওটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওটাকে ধরা হইতো, তাহলে আজকে আমরা বাঙালি যারা আমরা ভাত মাছ খাইতে পারতাম না। বলা হইতো যে ঠিক আছে রুটি খাও, গোশত খাও, খেজুর খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিধান করছেন, কখনো দুইটা চাদর পরছেন, দুই চাদর। আবার কখনো লম্বা আবা পরছেন, আবা। এখন যদি বলা হয় যে রাসূল যেহেতু দুই চাদর পরছেন তোমরাও পরো, মাঝে মধ্যে দেখবেন কিছু মাজারে এরকম দুই কাপড় পরে কিছু লোক বসা থাকে, নিজেদেরকে সাধু বলে। কিন্তু ইসলামকে আজ পর্যন্ত আপনাদেরকে বাধ্য করছে দুই চাদর পরেন, নিচে একটা উপরে একটা করে নেই। কারণ ওইটা ছিল রাসূলের জন্মভূমি এবং তার সংস্কৃতির অংশ। আমাদের এই বাংলাদেশ উপমহাদেশ, আমাদেরও কিছু সংস্কৃতি আছে। একটা সময় বাংলাদেশে যেহেতু ফার্সি ভাষা অফিসিয়াল ভাষা ছিল, তো এই কারণে আমাদের হাজারটা শব্দ ওই ফার্সি ভাষায় কি হয়ে গেছে? প্রচলিত হয়ে গেছে। যেমন আমরা বলি নামাজ। এখন যারা বলে যে শবে বরাত বলতে কিছু নাই, তো তাদেরকে জিজ্ঞাসা করি নামাজ বলতে কি আছে? কি বলেন? কোরআন হাদিসে নামাজ শব্দটা আছে না? সলাহ আছে। তাহলে প্রথম বিষয় হলো ভাষাগত দিক থেকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ব্যাপারে বলতে হবে সে একটা মূর্খ। যে শবে বরাত এটা কোনো ধর্মীয় পরিভাষা না, এটা আমাদের বাংলাদেশ এবং উপমহাদেশে যেহেতু এক সময় ফার্সি রাজত্ব ছিল, এই কারণে এটাকে শবে বরাত বলা হতো। ওই নামটা এখনো রয়ে গেছে। রোজা, এটা তো রোজা বলতে কোনো শব্দ নাই। সওম, সিয়াম, তাহলে এই নামটা কেন আসলো? যে এক সময় অফিসিয়াল রাজত্বে এই সওমটাকে রোজা বলা হইতো, ফার্সি শব্দ। সালাতকে নামাজ বলা হতো। ঠিক সেই সিলসিলায় লাইলাতুন নিসফ মিন শাবানকে
ওই ভাষায় শবে বরাত বলা হতো। কেন বলা হতো? যে এখানে এই রজনীতে কিছু মানুষের ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দেন। এই ব্যাপারটা আমরা পরে আসতেছি। তাহলে শবে বরাত আর লাইলাতুন নিসফ মিন শাবান এটা কোনো দ্বৈত শব্দ না, উভয়টার মার্জা এক, উদ্দেশ্য এক। এরপরের বিষয় যে আমরা আমাদের ধর্মীয় অনেক বিষয়, কৃষ্টি কালচার, যেগুলোকে আমরা আমাদের মন মতো ফিরকাওয়ারি পদ্ধতিতে কিছু গ্রহণ করি, কিছু ছেড়ে দিই। যেমন একটা দল তারা যে কোনো ভাবেই হোক সরাসরি এই লাইলাতুন নিসফ মিন শাবানকে সরাসরি অস্বীকার করে, অথচ এই লাইলাতুন নিসফ মিন শাবান বা এই শবে বরাতের সপক্ষে অনেক দলিল আছে। এবং খুদ যেই জামাত, যেই দলটা বলে যে শবে বরাত নাই, সেই দলের যেই নেতা, যাকে তারা গুরু মানে, যার ব্যাপারে বলে যে 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনিও শবে বরাত সম্পর্কে স্বীকার করেছেন যে এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের সময়ে এসে তারা নিজেদের কিছু গোরামি প্রতিষ্ঠা করার জন্য এমন হাজারটা বিষয়কে অস্বীকার করে। আমরা অনেক এমন বিষয় আছে যেগুলোকে আমরা বেদাত বলতে গিয়েও বেদাত বলতে পারি না। আবার অনেক এমন বিষয় আছে যেগুলোকে আমরা একবারে ছেড়ে দিতেও পারি না, অস্বীকার করতেও পারি না, কারণ এগুলো তো দিনের শোভা। আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার কিছু আছে, যেমন শবে বরাত আসলে হালুয়া রুটি রান্না করা, পোলাপান খাবার খায়, বাড়িতে বাড়িতে আনন্দ হয়। যদি এখন কেউ বলে যে হালুয়া রুটি এটা ইসলামের বিধান, যদি কেউ বলে, অথবা যদি কেউ বলে যে শবে বরাত হালুয়া রুটি ছাড়া হয়ই না, তখন আমরা বাধ্য এখানে বলার জন্য যে যে এই কথা বলছে সে বেদাত করছে। পক্ষান্তরে কেউ যদি মনে করে যে এটা কোনো অংশই না, যেমন উদাহরণস্বরূপ রমজান আসলে আমরা ইফতার করি কি দিয়ে বলেন? ইফতার বলতে কি বুঝেন? আমরা কিন্তু ইফতার বলতে বুঝি বুট আর মুড়ি। হ্যাঁ, আসলে এবার বলেন তো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বুট মুড়ি খেয়েছেন না সাহাবায়ে কেরাম খাইছেন? তাহলে ইফতার বলতে বুট মুড়িকে কেন মানুষ বুঝায়? এখন বলবেন যে না, ইফতার বলতে তো রোজা ভাঙ্গাকে বুঝায়। এটা তো আপনি আমাকে পণ্ডিত হিসেবে বুঝাইতে আসছেন, কিন্তু একটা ছেলেরা আইনা 100 টাকা দিয়ে বলেন যাও ইফতার নিয়ে আসো, সে যায় কি আনবে বলেন? বুট মুড়ি আনবে। তাহলে বুঝা গেল যে ইফতার বলতে বুট মুড়িকেই বুঝায়। এখন যদি আমি বলি যে বুট মুড়ি খাওয়া এটা বেদাত, এটা কি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এভাবে টানাটা কি উচিত হবে? নাকি বলতে হবে যে এটা এলাকার রেওয়াজ, এটা রুসুম, এটা রুসুম, এটা বাংলাদেশের একটা ঐতিহ্য সংস্কৃতি যে ইফতার বলতে ভাজা পোড়া খাওয়া। কিন্তু বাংলাদেশের বাহিরে গিয়ে দেখেন এই বিষয়টা একদমই নেই। আবার বাংলাদেশের একাংশে যান, উত্তরবঙ্গে যান বা নদীর, পদ্মা নদীর ওই পারে যান, ওখানে আবার বুটমুড়ির রেওয়াজটা নাই, ওখানে হলো খিচুড়ির রেওয়াজ। তাহলে কোন একটা এলাকায় কোন একটা দিনকে কেন্দ্র করে বিশেষ কোনো খাবার হইতেই পারে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা সেমাই খাই। কোন হাদিসে কি আছে যে আপনারা সেমাই খান? নাকি কোন হুজুর বলছে যে সেমাই না হলে ঈদ হবে না? কোন হুজুর বলছে? তাহলে এটা আমাদের মাটির সংস্কৃতি, আমাদের মাটি, আমাদের ভূমির সংস্কৃতি, ওটাকে ধর্মের সাথে মিলানো কোনোভাবে উচিত হবে না। তো এরকম ভাবে কেউ যদি শবে বরাতকে, কেউ যদি মনে করে যে শবে বরাত আসলে হালুয়া রুটি খাইতে হয় বা খায়, একটা সংস্কৃতি, মিষ্টান্ন তৈরি করে, আর যদি এটাকে ধর্মের সাথে না লাগায়, যদি এটা এলাকার রেওয়াজ হিসাবে রাখে, তাহলে ঠিক আছে, এটা কি আছে, জায়েজ আছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু কেউ যদি এটাকে বাধ্যতামূলক বলে ফেলে যে শবে বরাত তখনই হবে যখন হালুয়া রুটি বানাইবা, তাহলে বুঝতে হবে এটাতে কি আছে, বেদাত আছে। পার্থক্যটা বুঝে আসছে তো? এখন হালুয়া রুটি এটা আমাদের মাটির সংস্কৃতি, এটাকে কেন্দ্র করে আপনি তো শবে বরাতকে বেদাত বলতে পারেন না। বুঝেন নাই মনে হয়? সেমাইকে কেন্দ্র করে ঈদুল ফিতরকে বেদাত বলতে পারবেন, বুট মুড়িকে কেন্দ্র করে ইফতারকে বেদাত বলা যাবে, হালুয়া রুটিকে কেন্দ্র করে কেন শবে বরাতকে বেদাত বলবেন?
দুই নাম্বার বিষয়, শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় লাইটিং হয়, আমরা বলি এটা নিষেধ। ইসলাম কখনো অপচয়কে কি করে না, শুধু শবে বরাতকে না, কেউ যদি ঈদ উপলক্ষে আলোকসজ্জা করে, কেউ যদি বিয়ে শাদী উপলক্ষে আলোকসজ্জা করে, তো উলামায়ে কেরাম সবাই এই ব্যাপারে একমত যে এটা অপচয়। এটা কি? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তো অপচয়কারী শয়তানের ভাই। এই হিসাবে উলামায়ে কেরামগণ বলবে যে দরকার নেই, কইরেন না। তো এখন যদি কেউ শবে বরাতকে কেন্দ্র করে মসজিদ লাইটিং করে, এটা তাদের দোষ, এটা কি শবে বরাতের দোষ? দুই নাম্বার গেল। তিন নাম্বার, শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অনেকে আছে কিছু অতিরঞ্জিত করে। কেমন? কেউ 11 রাকাতের একটা নামাজ পড়ে, কেউ আছে জামাতের সাথে 8 রাকাতের নামাজ পড়ে, কেউ আছে যে বিশেষ দোয়ার আয়োজন করে, কেউ আছে যে শবে বরাতের বিশেষ নামাজ বলে একটা নামাজকে আবিষ্কার করে। তো উলামায়ে কেরাম শুরু থেকেই এই ব্যাপারে সবাই একমত যেগুলো সব বিদআত। কারণ ইসলামে নামাজ যেখানে বলা হয়েছে, এখানে নামাজ মানে শুধুই নামাজ। কেউ সূরা ফাতিহা আর সূরা কাউসার দিয়ে পড়লেও নামাজ হবে, কেউ সূরা বাকারা দিয়ে পড়লেও কি হবে? নামাজ হবে। এখানে কেউ যদি কয়েদ করে যে এই নামাজটাকে এভাবে পড়তে হবে, যে শবে বরাতের নামাজ 11 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, 3 সালামে পড়তে হবে, যদি কেউ এরকম নিয়ত করে, তাহলে এই ব্যাপারে সবাই একমত এটা কি? বিদআত। তাহলে মূলত শবে বরাতটা কি? এই শবে বরাত কি এবং শবে বরাতে আমরা কি করব, ওইটাতে আলোচনা করার আগে আমরা আগে এই সংশয়টা শেষ করি যে যারা বলে যে শবে বরাত বলতে কিছু নাই, তাদের ব্যাপারে উলামায়ে কেরামের অবস্থান কি, তাদের ব্যাপারে দ্বীন এবং ইসলামের মধ্যে দলিল কি। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করব। আর শবে বরাতের আমল কি হবে, এটার ব্যাপারে আমরা ইনশাআল্লাহ, যেহেতু মঙ্গলবার রাত্রেই শবে বরাত হচ্ছে, ওই দিনের আলোচনায় আমরা কিভাবে ওই রাত্রটা কাটাবো, সালফে সালেহিন কিভাবে কাটাইতেন, সাহাবায়ে কেরাম কিভাবে কাটাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শবে বরাতের রাত্রিটাকে উদযাপন করতেন, পার করতেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এখানে যারা শবে বরাতকে বেদাত বলে এবং অন্য কোন বস্তুর কারণে বেদাত বলে, এই বিষয়টা আমরা আলোচনা করলাম। যে হালুয়া রুটি এটা যার যার সংস্কৃতি, এমন হাজারো মসজিদ আছে যেখানে হালুয়া রুটির আয়োজন হয় না, এমন শত শত এলাকা আছে যেখানে হালুয়া রুটির আয়োজন হয় না। তাহলে হালুয়া রুটিকে কেন্দ্র করে এটাকে কি বলা যাবে না? বেদাত বলা যাবে না। আলোকসজ্জা যারা করে এটা তারা ব্যক্তিগত উদ্যোগে করে, এটা তাদের অপরাধ, তাদের ভুল। এটার সাথে শবে বরাতের আলাদা কোনো কি নেই, সম্পর্ক নাই। কারণ যারা আলোকসজ্জা করে তারা শবে বরাতেও করে, মাহফিলেও করে, বিয়ে শাদীতেও করে, ঈদ উপলক্ষেও করে, আবার রমজান আসলে রমজান মাস কেন্দ্র করেও তারা করে। আর যারা এরকম জামাতের সাথে কিছু আমল করে, ওইটার ব্যাপার উলামায়ে কেরামের অবস্থান আগে থেকেই ক্লিয়ার যে এটা বেদাত, এটাকে আমরা পরিত্যাগ করতে হবে। তাহলে এই রাতটা একাকী ইবাদতের মাধ্যমেই কাটাতে হবে। এবার আসেন যে শবে বরাত এটা দলিল আছে কি নাই। প্রথমে আমরা একটা হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসটা একাধারে 11 থেকে 15 জন সাহাবা বর্ণনা করেছেন। কয়জন সাহাবা? 11 থেকে 15। কোন কোন রাওয়ায়াত অনুযায়ী কেউ কেউ বলেন যে 11 জন সাহাবী থেকে বর্ণিত, আবার কেউ কেউ বলেন যে প্রায় 15 জন, আবার কেউ বলেন যে 25 জন সাহাবী থেকে এটা কি হয়েছে? বর্ণিত হয়েছে। এবং এই হাদিসটা সহিহ, এই ব্যাপারে আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেছেন সহিহ, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বা অন্যান্য যত উলামায়ে কেরাম আছেন, যত মুহাদ্দিসিনগণ আছেন, এটাকে সহিহ হিসাবেই গ্রহণ করেন। হাদিসটা কি? عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা লায়ুত্তালিউ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লায়ুত্তালিউ মনোযোগ দেন। লায়ুত্তালিউ মানে কি? গভীর মনোযোগ দেওয়া। ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লায়ুত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফি জামিই খালকিহি,
তার সমগ্র সৃষ্টির উপর গভীর মনোযোগ দেন। গভীর মনোযোগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফিরু লিজামিই খালকিহি, যত মানুষ আছে যা আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু দুই শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ওই রাত্রে মাফ করেন না। ওই দুই প্রজাতির মানুষ কারা? এক নাম্বার হলো ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের 15 তারিখের রাত্রিতে তাদেরকে মাফ করেন না। আও মুশাহিন, আর দ্বিতীয় ওই সমস্ত ব্যক্তি যারা হিংসা করে অন্যের ব্যাপারে, অন্য মুসলমান ভাইয়ের ব্যাপারে যাদের মনে হিংসা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই রাত্রে মাফ করেন না। ওই রাত্রে আল্লাহ কি করেন না? মাফ করেন না। এই হাদিসটা সবচেয়ে প্রসিদ্ধ যে কয়জন সাহাবী বর্ণনা করেছেন, হযরত মুআয ইবনে জাবাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু সালাবা, হযরত আব্দুল্লাহ বিন আমর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উল্লেখযোগ্য এই সাহাবায়ে কেরাম এই হাদিসটা বর্ণনা করেছেন। এবং এই একাধারে একটা জামাত বর্ণনা করার কারণে এই হাদিসটা সহিহ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে আমরা আরেকটা বিষয় বুঝতে হবে, এই যে আমরা বলি অমুক হাদিসটা সহিহ, অমুক হাদিসটা জয়ীফ, অমুক হাদিসটা হাসান, এখানে এই যে পরিভাষাগুলা সহিহ, হাসান, হ্যাঁ, তারপরে কি জয়ীফ, এই শব্দগুলা শুধুমাত্র সনদের ব্যাপারে, কিসের ব্যাপারে বলেন? সনদের ব্যাপারে, নফসে হাদিসের ব্যাপারে না। সনদের ব্যাপারে কেন? যে দেখেন, আপনার কাছে কেউ একটা খবর এসে বলল, কেউ একজন ধরেন যে নরসিংদী থেকে আসলো, আসার পরে আপনাকে বলতেছে যে নরসিংদীতে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে। এখন এই মানুষটা কেমন? যে এই মানুষটা খুবই বিশ্বস্ত এবং সে সরাসরি দেখে এসে আপনাকে শোনাইছে। তো যেহেতু মানুষটা বিশ্বস্ত, সত্যবাদী, আবার সে নিজে দেখে এসে শোনাইছে, তাহলে এই কথাটা সনদ সূত্রে সবচেয়ে শক্তিশালী। আরেকটা হলো একজন আসছে, সে নিজে অত্যন্ত ভালো মানুষ, সে বলছে যে নরসিংদীতে একটা দুর্ঘটনা ঘটছে। আপনি জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে জানেন? তো সে বলল আমি মুবারক থেকে শুনছি, উদাহরণস্বরূপ নাম বললাম, আমি কার থেকে শুনছি? মুবারক থেকে শুনছি। তা আপনি আবার জিজ্ঞাসা করলেন যে মুবারক কি ওখানে ছিল? বলতেছে না, মুবারক অমুকের কাছ থেকে শুনছে, আরেকজনের নাম বলছে। এখন এই মুবারক যে ছেলেটা, তার ব্যাপারে আপনার জানা আছে ছেলেটা বেশি একটা ভালো না, আপনার জানা আছে। কিন্তু মুবারক সে বলতেছে যার থেকে শুনছে সে আবার ভালো মানুষ, আর মুবারক যার থেকে শুনছে সে সরাসরি নরসিংদীতে উপস্থিত ছিল। তাহলে এখন আপনার কাছে কথাটা যে আসলো, কয়টা পদ্ধতিতে আসলো? 3টা পদ্ধতিতে। প্রথম যে দেখছে সে অত্যন্ত বিশ্বস্ত মানুষ, ভালো মানুষ, তার থেকে যে শুনছে তার ব্যাপারে আপনার মনে একটু কি আছে? খটকা আছে। কিন্তু সে আবার যাকে বলছে, যে আপনার কাছে এসে বলছে, সে আবার কি? ভালো মানুষ। কিন্তু ওই যে মাঝখানে মুবারক আছে ছেলেটা, তার ব্যাপারে আপনার মনে একটু খটকা আছে, একটু দুষ্ট মানুষ। তো এই কথাটা সহিহ হবে না, এটা হবে মৌজু, দুর্বল ভিত্তি। কেন? যে মাঝখানে এমন একজন ব্যক্তি আছে যার উপর পরিপূর্ণ কি করা যায় না, নির্ভর করা যায় না। তাহলে এখন ঘটনা যে ঘটছে এটা যদি সত্যিও হয়ে থাকে, যদি বাস্তবেই ঘটনা ঘটছে, কিন্তু মাঝখানে একজন দুর্বল মানুষ হওয়ার কারণে আপনি যেই কথাটা শুনছেন আপনি কি বলবেন? যে দুর্বল সূত্রে শুনছি। ওটাকে যাচাই করার জন্য আপনি আরো 10টা পদ্ধতি কি করবেন? তালাশ করবেন। হাদিসের ক্ষেত্রে ঠিক সেই অবস্থা। যে হাদিসটা সিহা সিত্তার মধ্যে উল্লেখ আছে, তো সিহা সিত্তা বা বুখারী শরীফ অন্যান্য যে কিতাবগুলো আছে এগুলো কি রাসূলের জামানায় লেখা হয়েছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সময় পরে লেখা হয়েছে? কথা বলেন, দীর্ঘ সময় পরে লেখা হয়েছে। তো স্বাভাবিকভাবেই যখন কিতাবটা লেখা হয়েছে, এই কিতাব লেখার পর্যন্ত 4-5 জনের মাধ্যমে কথাটা কি আসছে।
এখন দেখা গেছে যে আল্লাহ রাসূল থেকে যিনি শুনছেন তিনি জলিলুল কদর সাহাবী, তারপরে 2-3 কদম পর্যন্ত খুব স্ট্রং সূত্র আছে। পঞ্চম বা ষষ্ঠ স্তরে গিয়ে একটা মানুষ, যার ব্যাপারে কেউ কেউ বলে যে সে কথা ভুলে যায়, তার স্মৃতিশক্তি দুর্বল, আবার কেউ বলে যে সে মাঝে মধ্যে বানায় কথা বলে, তো এই একটা মানুষের কারণে এই হাদিসের যে সনদটা কি হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তো সুতরাং যখন কোন জয়ীফ হাদিস, মানে যে হাদিসটা জয়ীফ সূত্রে আসছে, সেটা যদি একাধিক সাহাবা থেকে বর্ণিত হয় অথবা একটা জামাতের মাধ্যমে বর্ণিত হয়, পুরো একটা জামাত, তাইলে ওই হাদিসটা সহিহের মর্যাদা লাভ করে। কিসের মর্যাদা লাভ করে বলেন? এই লাইলাতুন নিসফ মিন শাবানের ঘটনা, এটার ব্যাপারেও ঠিক সেই অবস্থা হয়েছে যে লাইলাতুন নিসফ মিন শাবানের কয়েকটা হাদিস আছে যেগুলা সহিহ, আর বেশিরভাগ দুর্বল। কেন? এগুলো আমরা সামনে একটু পরে বর্ণনা করতেছি যে কোনটা কি কারণে দুর্বল বলা হয়েছে। এর মধ্যে এই যে এখন যে হাদিসটা বললাম, এই হাদিসটার ব্যাপারে আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা এক জামাত সাহাবা বর্ণনা করার কারণে এটা কি সহিহ। দেখেন জামে তিরমিজি 739 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 739 নম্বর হাদিস। একটা হাদিসটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা আস-সামাa'id দুনিয়া ফায়াগফিরু লিআকসার মিন আদাদি আশ-শা'রি গনামি কালবিন। এই হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখের রজনীতে ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ফিস সামাa'id দুনিয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের, এই পৃথিবীর উপরে যে প্রথম আসমান, এই আসমানে নেমে আসেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফিরু লিআকসারা মিন আদাদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের অধিকাংশ ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এর সংখ্যা কেমন হবে? তো বলতেছেন যে বনি কালব একটা গোত্র ছিল, যারা ছিল রাখাল। তো আল্লাহ রাসূল বলতেছেন ওই রাখাল গোত্রের যত ছাগল আছে, ওই ছাগলের যত পশম আছে, ওই পশম পরিমাণ এর তার থেকেও বেশি মানুষকে আল্লাহ এই রাত্রে মাফ করে দেন। এখন এই হাদিসটা সনদের মধ্যে জয়ীফ, সনদের মধ্যে কি জয়ীফ। কেন? এখানে মুহাদ্দিসগণ বলেন যে হাজ্জাজ ইবনে আরতাত, নাম কি? হাজ্জাজ ইবনে আরতাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা যে সূত্রে বর্ণিত হয়েছে, যে 7 জন ব্যক্তি বংশ পরস্পরা, মানে একজন থেকে আরেকজন শুনছে, এর মধ্যে একজন ব্যক্তি আছে হাজ্জাজ ইবনে আরতাত। ওই ব্যক্তি সম্পর্কে মুহাদ্দিসগণ বলেন যে ওনার স্মৃতিশক্তি একটু দুর্বল ছিল। কি ছিল বলেন? স্মৃতিশক্তি একটু দুর্বল ছিল। এই কারণে এই হাদিসের সনদটা জয়ীফ। কিন্তু উনি মিথ্যাবাদী না, উনি সত্যবাদী, ভালো আলেম, আমানতদার, সব কিছু ঠিক আছে, কিন্তু উনি মাঝে মধ্যে একটু ভুলে যাইতেন। এই জন্য সনদটা কি হয়ে গেছে? জয়ীফ হয়ে গেছে। অনুরূপ আরেকটা হাদিস রয়েছে যেটা ইবনু মাজাহ 1388 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাবান মাসের 15তম রজনী যখন আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করো, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলা তোমরা রোজা রাখো। দিনের বেলা কি রাখো? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রিতে যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আসার পরে ফায়াকুলু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমার কাছে মাফ চাইবে, আমি মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে রিজিকের অভাবে আছো, রিজিক নাই, অভাবের মধ্যে আছো, আমার কাছে রিজিক চাও, আমি আজকে তোমাকে রিজিক দিয়ে দিব। আলা মিন মুবতালা ফাউআফিয়াহু ফি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কেউ আছো
যে নানা রকম বিপদের মধ্যে পড়ে আছো, বিপদে আছো, আজকে আমার কাছে তুমি বিপদ থেকে উদ্ধার চাও, আমি রব তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। এই হাদিসটা তাও ঠিক একজন রাবীর কারণে জয়ীফ। কয়জন রাবীর কারণে? আচ্ছা, এখানে দুইটা হাদিসের মধ্যে জয়ীফ বা জরফত আসছে একজন ব্যক্তির কারণে, কিন্তু ঠিক তার পাশেই আরেক হাদিস عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال إن الله تعالى لا يطلع في ليلة النصف من شعبان। হযরত মুআজ ইবনে জাবাল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিসফে শাবান, শাবানের 15তম রজনীতে লা ইয়াত্তালিউ ইলা খালকিহি, তার সমগ্র সৃষ্টির প্রতি নজর দেন, ফায়াগফিরু লিজামিআ খালকি, সমগ্র জাতিকে আল্লাহ মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক এবং হিংসাকারী ব্যক্তি ব্যতীত বাকি সবাইকে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। তাহলে এই যে একটা হাদিস কি নিয়ে বলেন? নিসফে শাবান নিয়ে। আবার যে দুইটা জয়ীফ হাদিস বলেছি ওগুলোও কিসের কারণে? শাবান মাসের 15 তারিখের ব্যাপার। তাহলে একটা সহিহ আর দুইটা জয়ীফ, কিন্তু ঘটনা ঘুরে ফিরে এক জায়গায়। তো এবার বলেন, সহিহ আছে, সহিহ এটাকে সাপোর্ট দিচ্ছে, বাকিগুলো জয়ীফ। তো উলামায়ে কেরাম এই ব্যাপারে কি বলেন? উলামায়ে কেরামগণ বলেন যে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করা কি আছে? জায়েজ। এখন আরেকটা বিষয় বুঝেন, এটা তো আমরা উলামায়ে আহনাফ বা অন্যান্য যেই যারা মধ্যপন্থা মুতাওয়াসসিত দরজার যে উলামায়ে কেরামগণ আছে, যারা বাড়াবাড়িও করে না ছাড়াছাড়িও করে না, তাদের কাছে এই কথা যে জয়ীফ হাদিস যদি এটা ফজিলতের ক্ষেত্রে আসে, এটা গ্রহণ করা কি আছে? জায়েজ আছে। কিন্তু যারা এই শবে বরাতকে অস্বীকার করে, তাদের কাছে আপনি জয়ীফ আনেন আর একদম পরিপূর্ণ হাসান বা সহিহ হাদিস আনেন, কোনোটাই তারা কি করবে না? গ্রহণ করবে না। এই জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, নাম জানেন তো সবাই? আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের নাম শুনেন নাই? অনেক বড় আলেম ছিলেন। উনি একবার এক বয়ানের মধ্যে বলছিলেন, আহলে হাদিস যারা, তারা যখন কোনো কিছুকে অস্বীকার করে, তো তাদের সামনে যদি আপনারা টনটনে সহিহ হাদিস আইনা দেন, সেটাও তারা গ্রহণ করবে না। ঠিক তাদের আবার যেই ক্ষেত্রে দরকার, ওই ক্ষেত্রে আবার তারা জয়ীফটাকেও কি করে? গ্রহণ করে। কোন ক্ষেত্রে? যেমন নামাজের মধ্যে রফাইয়াদাইন, নামাজের মধ্যে কি রফাইয়াদাইন করে না? আল্লাহু আকবার। আমরা তো একবার করি, আহলে হাদিসরা তো প্রত্যেক রুকুনে যাওয়ার আগে কি করে? একবার করে। ওটার সপক্ষে শক্তিশালী কোনো কি নাই? হাদিস নাই, মজবুত কোনো হাদিস নাই, তারাও স্বীকার করে। কিন্তু তাদেরকে বললেন, যেহেতু সহিহ হাদিস পাও না, মজবুত কোনো দলিল পাও না, তো রফাইয়াদাইন কইরো না, ছাড়বে তারা? এক্ষেত্রে তারা জয়ীফটাকেও কি করবে? গ্রহণ করবে। কিন্তু এই যে লাইলাতুল নিসফ মিন শাবান, এটার মধ্যে যত সহিহ হাদিস আনা হোক, যত মজবুত হাদিস আনা হোক, কোনো না কোনো ভাবে বলবে না, না হবে না, হয় না, সৌদি আরবে হয় না। আমাদের সর্বশেষ দলিল কি বলেন? আচ্ছা, বুখারী শরীফ সৌদি আরবে লেখছে, কি বলেন? তিরমিজি, নাসাই, মুসলিম শরীফ, সিহা সিত্তার কোন কিতাব কি সৌদি আরবে লেখা হয়েছে? তাহলে সৌদি আরব কেন দলিল হবে? এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। এই হাদিসটা উলামায়ে কেরামগণ বলেন যে হাসান। এই হাদিসটা কি? হাসান। আবার মুসান্নাফে আব্দুর রাজ্জাক 8175 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 রাত্রির দোয়া ফিরায়া দেন না। কয় রাত্রির দোয়া? 5 রাত্রির দোয়া। লা ইউরাদ্দু ফিহিন্না দুআ। 1 নাম্বার লাইলাতুল জুমআ, শুক্রবারের রাত, মানে বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত, এই রাত্রের দোয়া আল্লাহ কি করে দেন না? ফিরায়া দেন। 2 নাম্বার ওয়া আউয়ালু লাইলাতু মিন রজব। 2 নাম্বার হলো রজব মাসের প্রথম রাত্রি, ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কি করে দেন না? ফিরায়া দেন না। 3 নাম্বার তিনি বলেন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের 15তম রজনী, এই রাত্রির দোয়া আল্লাহ ফিরত দেন না। ওয়া লাইলাতুল ঈদ, ঈদাইন, আর 2 ঈদের রাত্রির দোয়া আল্লাহ কি করে দেন না? ফিরত দেন।
এরকম ভাবে আরো অনেক হাদিস রয়েছে, সবগুলা বলতে গেলে সময় কুলাবে না। এখন উলামায়ে কেরামের উসুল কি? উসুল হলো যে হালাল হারাম, ওয়াজিব ফরজ এগুলো সাব্যস্ত করার জন্য যদি হাদিস প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে সহিহ হাদিস দরকার। কি হাদিস দরকার? ওই সময় জয়ীফ হাদিস আসলে তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, এর চেয়েও মজবুত কোনো হাদিস আছে কিনা তালাশ করো। খবর ওয়াহিদ থেকেও কোনো মজবুত হাদিস আছে কিনা, জয়ীফ থেকেও কোনো মজবুত হাদিস আছে কিনা। যদি বলে যে হাসান হাদিস আছে, তো বলে যে দেখো তো এই ব্যাপারে কোনো সহিহ হাদিস আছে কিনা। কারণ ওটা হলো অকাট্য বিধান, ওটার মাধ্যমে কোনো কিছু হালাল হবে হারাম হবে। ওই ক্ষেত্রে জয়ীফ দিয়ে কি হবে না, কাজ হবে না। কিন্তু পক্ষান্তরে ফজিলত, দোয়া, মুনাজাত এগুলোর ক্ষেত্রে উলামায়ে কেরামগণ বলেন যদি জয়ীফ হয়, ওই ক্ষেত্রে কি করা যাবে, গ্রহণ করা যাবে। সুতরাং এই শবে বরাত এটা হলো ফজিলতের রাত্রি। এক্ষেত্রে যদি কেউ বলে যে আমার যুক্তি এবং দলিল দরকার, আপনি খুঁজতে থাকেন, কিন্তু আমাদের দরকার আল্লাহর মাগফিরাত। আমাদের দরকার কি বলেন, কথা বলেন, আমাদের দরকার কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এটা আমাদের দরকার। আমরা ইবাদত করব, আমরা কারো কথায় ডানে বামে চলে যাব না, ইনশাআল্লাহ। রাজি আছি না? এবার আসেন, সামনে যেহেতু শবে বরাত, মঙ্গলবার দিবাগত রাত্রি, আপনাদের সবার দাওয়াত থাকবে, সবাই আসবেন। আমরা ইনশাআল্লাহ দ্বীনি ব্যাপারে আলোচনা করব, আমরা একটু দোয়া করব, তারপরে যার যার ইচ্ছা মতো, কেউ মসজিদে পারলে মসজিদে ইবাদত করবেন, কেউ ঘরে পারলে ঘরে ইবাদত করবেন, যার যেভাবে মনে চায়। যদি মনে চায় সালাতুত তাসবিহ পড়বেন করবেন, যদি মনে চায় যে কোরআন তেলাওয়াত করবেন করবেন, সমস্যা নাই, যার যে ইচ্ছা। আপনাদের সবার দাওয়াত থাকলো, এখানে হালকা আপ্যায়নের ব্যবস্থা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।